গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা কীরকম আছো? আমি খুব ভালো আছি। এই প্রথম ভাবলাম 3 মিনিটের যেটা ভয়েস ওভার করা যায়, ইউটিউবে নতুন একটা শুরু করেছে। তো বড় ভিডিওর মাধ্যমে না দিয়ে শর্ট ভিডিওই ভাবলাম এটা এডিট করে দিই। তো তোমরা আজকের ভিডিওটা আমার দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো কীরকম লাগলো। তো দেখো, আই এম চাই লাভার। তো সেই জন্য এখানে আমার হাজব্যান্ড আর আমার দুজনের জন্যই চা বানাচ্ছিলাম। তারপরে আমরা একটু ইস্কন টেম্পেলেও গিয়েছিলাম কালকে। তো সেটাও আমি তোমাদের জন্য ক্লিপ শেয়ার করে দিচ্ছি। তো ব্যাস এইরকমভাবেই দিনটা শুরু করেছিলাম। তো সন্ধ্যা থেকেই আপলোড করলাম, তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো চা দেখিয়ে, তো তোমরা কে কে চা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট মি। তো চলো আগে ভিডিওতে দেখতে থাকো। আর এই দিনটা দেখো রামনবমীর দিন ছিল না, সেজন্য মন্দিরে কীর্তন হচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। তাই তোমাদের জন্য আমি অল্প যেটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো দেখো এখানে তাই রাম কীর্তন হচ্ছিল আর আমরা তাই এখানে গিয়েছিলাম। তো মন্দিরে সকালেও অনুষ্ঠান ছিল, কিন্তু আমি সকালে তো যেতে পারিনি টাইমটাই, কারণ আমার ছেলের একটু দাঁতেও যন্ত্রণা হচ্ছিল কালকে। তো সেই জন্য তো সকালে যেতে পারিনি, রাতে গেছিলাম। তো দেখো বেশ গিয়ে মনটা ভরে গেল, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর কিছুদিনের মধ্যে আমি বড়োডার ইস্কন টেম্পলের একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। প্লিজ তোমরা দেখো আর প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার ছেলের ফরমাইশে এখানে প্যানকেকও বানিয়েছিলাম, যেটা চকলেট সস দিয়ে বানানো হয়েছিল। তো এটা রেসিপিও তোমাদের সাথে আমি খুব শীঘ্রই সব কিছু মানে এডিটিং তো করা থাকে, কিন্তু দেওয়ার অভাবে আর দেওয়া হয়ে ওঠে না। তো ওটা কলার বড়া বানিয়েছিলাম আর এটা প্যানকেকস বানিয়েছিলাম। তো চলো আজকের তো ভিডিও এইটুকুই রাখলাম। তোমাদের প্লিজ তোমরা দেখো আর কীরকম লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তো চলো।